প্রবল দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দার্জিলিংয়ের পরিস্থিতি ভয়াবহ। ধসের জেরে হুড়মুড়িয়ে ভাঙছে সেতু, পাহাড়ে বাড়ছে মৃতের সংখ্যা। একাধিক রাস্তায় ধস নেমে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সিকিম এবং কালিম্পংয়ে যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়েছে। বহু পর্যটক আটকে পড়েছেন, উদ্ধার কাজ চলছে। টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের সমস্ত নদীর জলস্তর বাড়ছে। উত্তরাখণ্ড, হিমাচলের পর উত্তরবঙ্গ কেন দিন দিন দুর্যোগ পরিস্থিতি বাড়ছে? পর্যটকদের সাহায্যে খুলল দার্জিলিং পুলিশের কন্ট্রোল রুম। আটকে পড়া পর্যটকদের সাহায্যের আশ্বাসে কন্ট্রোল রুমের যে নাম্বার, সেই নাম্বারও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। পর্যটন কেন্দ্র মূলত টাইগার হিল এবং রক গার্ডেন আপাতত বন্ধ রাখা হয়েছে। টয় ট্রেন পরিষেবাও স্থগিত রাখা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আগামীতে এবং 7ই অক্টোবর পর্যন্ত এই বৃষ্টি চলবে বলেই জানা গিয়েছে। দার্জিলিংয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ধসের জেরে হুড়মুড়িয়ে পড়েছে সাধারণ মানুষজন, তারা কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং বহু জায়গায় পর্যটকরা আটকে রয়েছেন। পর্যটকদের সাহায্যে দার্জিলিং পুলিশের কন্ট্রোল রুম খোলা হয়েছে। আটকে পড়া পর্যটকদের সাহায্যের আশ্বাস এবং কন্ট্রোল রুমের নম্বরও দিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত জায়গায় পর্যটকরা আটকে রয়েছেন সেই সমস্ত জায়গায় পর্যটকদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আটকে পড়া পর্যটকদের সাহায্যের আশ্বাস। আলিপুরদুয়ার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, ফোন লাইনে রয়েছেন অজয় শাহ। অজয়, এই মুহূর্তে আলিপুরদুয়ারে কি পরিস্থিতি? কারণ যেভাবে ভয়াবহ পরিস্থিতি এখনো পর্যন্ত তৈরি হয়েছে, আগামীতে পরিস্থিতি কোন জায়গায় যেতে পারে? দেখো, আলিপুরদুয়ার জেলাতে গতকাল রাত থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এখন বর্তমানে বৃষ্টি কমেছে, যদিও বিভিন্ন এলাকায় এখনো বন্যা পরিস্থিতি রয়েছে। কারণ হচ্ছে যে আলিপুরদুয়ার যে জেলা রয়েছে, ভুটান দেশে কিন্তু সীমাবর্তী জেলা রয়েছে। ভুটান পাহাড়ে কিন্তু অবিরাম বৃষ্টিপাত হলেই ভুটান পাহাড় থেকে আগত যে নদীগুলো রয়েছে, তোরসা, বাসরা, কালজনি, এই সমস্ত নদী ফুলে ফেঁপে ওঠে। যেটা জানা গেছে, ভুটান পাহাড়ে গতকাল রাতে প্রবল বৃষ্টিপাত হয়েছে, তারপরে ভুটান থেকে জলও ছাড়া হয়েছে, যার ফলে কিন্তু এই নদীগুলো প্রচন্ড ভয়াবহ রূপ ধারণ করেছে। নদীর জল বিভিন্ন গ্রামে ঢুকেছে। আলিপুরদুয়ার জেলার সুভাষিনী চা বাগান এলাকায় কিন্তু তোরসা নদীর বিভিন্ন এলাকায় অংশে কিন্তু যে বাঁধের অংশ অনেক জায়গায় ভেঙে গিয়েছে, যার ফলে কিন্তু নদীর জল সমস্ত হু করে গ্রামের দিকে প্রবেশ করেছে। সুভাষিনী চা বাগানে অনেক চা গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামের বেশ অনেক বাসিন্দাদেরকে কিন্তু অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে, ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, স্কুলে নিয়ে যাওয়া হয়েছে, রাখা হয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার জেলার যে মাদারিহাট হোলং নদী রয়েছে, হোলং নদীরও জলস্তর বৃদ্ধি পাওয়াতে এখানকার যে পর্যটন কেন্দ্র জলদাপাড়া টুরিস্ট লজ, প্রবেশ দ্বারের যে কাঠের সেতু ছিল সেই সেতুটাও ভেঙে গিয়েছে, যার ফলে বিপদে পড়েছে পর্যটকরা। অনেক পর্যটকরা এখানে ঘুরতে এসেছিল, তারা কিন্তু আটকে গিয়েছে, অনেকেই ঘুরতে পারে নাই, যার ফলে তারাও খুবই দুশ্চিন্তায়। কুল মিলায় কিন্তু পরিস্থিতিটা খুবই ভয়াবহ। উত্তরবঙ্গের বাসীর কিন্তু এখনো আতঙ্ক রয়েছে, কেননা যখন তখন আবার বৃষ্টি হতে পারে, আবার বিভিন্ন এলাকায় এই অন্য এলাকাতেও বন্যা হতে পারে। সেই জন্য বাসিন্দাদের মধ্যেও কিন্তু যথেষ্ট আতঙ্ক দেখা যাচ্ছে। প্রশাসনের তরফে ইতিমধ্যে কিন্তু একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে, যে সমস্ত এলাকায় বাসিন্দারা আটকে ছিল তাদেরকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এই জলদাপাড়া টুরিস্ট লজে যে বাসিন্দারা আটকে রয়েছে তাদেরকেও উদ্ধার করার জন্য, যেটা আমরা বন দপ্তরের সূত্রে জানতে পেরেছি, যে কুমকি হাতি নিয়ে আসা হবে আর তাদেরকে উদ্ধার করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। ধন্যবাদ জানাবো অজয়। অজয় শাহ ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। এখনো পর্যন্ত উত্তরবঙ্গের ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এবং আগামী 7ই অক্টোবর পর্যন্ত এই বৃষ্টি চলবে এবং সেখানে পরিস্থিতি অত্যন্ত দুর্যোগপূর্ণ হতে পারে বলে কিন্তু আগে থেকে আশঙ্কা করা হচ্ছে।